আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গনিয়ারি গাছের স্বাস্থ্য উপকারিতা এবং ঔষধি গুণাগুণ নিয়ে। অনেক প্রজাতি থাকলেও গনিয়ারির বিভিন্ন ভেষজ বিজ্ঞানে দুইটি প্রজাতির উল্লেখ দেখা যায়। একটি বৃহৎ বৃক্ষের আকারে হয়, অন্যটি অপেক্ষাকৃত ছোট গুল্ম আকারে হয়। এখন চলুন গনিয়ারি গাছের 12টি ঔষধি গুণাগুণ এবং প্রয়োগ জেনে নেই। 1. কোলেস্টেরল বেড়ে গেলে এই গাছের ছালের গুঁড়া 1.5 গ্রাম মাত্রায় গরম পানি সহ খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে যায়। 2. শরীরের কোমল স্থান আঘাতে ফুলে গেলে গনিয়ারি পাতা বেটে লাগালে সেরে যায়। 3. পাতা ও ডাঁটা মিশিয়ে 12 থেকে 18 গ্রাম পর্যন্ত মাত্রায় 4 কাপ পানিতে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিয়ে প্রতিদিন 2 বার খেলে জন্ডিস বা পাণ্ডুরোগ সেরে যায়। 4. কিডনির সমস্যা থাকলে প্রস্রাব স্বাভাবিকভাবে হয় না এবং হাত পায়ের ফোলা বেড়ে যায়। এই পাতার রস 3 থেকে 4 চামচ অল্প গরম করে খেলে কয়েকদিনের মধ্যে এই সমস্যার সমাধান হবে। 5. মেয়েদের ঋতুদোষে ক্রমে শরীর মোটা হয়ে গেলে এবং মাসিক বন্ধ হয়ে গেলে গনিয়ারি পাতা ও ডাঁটা সিদ্ধ করে খেলে এই সমস্যার সমাধান হবে। 6. অস্বাভাবিক মেয়েদের জন্য বুক ধড়ফড় করে, সেক্ষেত্রে এই গাছের ছাল চূর্ণ 2 থেকে 3 গ্রাম মাত্রায় পানিতে মিশিয়ে খেতে হয়। এর দ্বারা এই মেয়েদের জীর্ণতা এসে শরীরের বলাধান করে, তবে এটি খাওয়ার পর সামান্য পরিমাণ দই খেলে ভালো। 7. মলরোধ ও আমরোগজনিত সমস্যা হলে গনিয়ারি পাতার রস এবং ছাল চূর্ণ করে পানিতে মিশিয়ে দুপুরে ও রাত্রে খাবারের পর খেলে উপকার পাওয়া যায়। 8. দুর্ঘটনাজনিত ফোলায় বা ফোড়ায় গনিয়ারি গাছের ছাল বেটে প্রলেপ দিলে কমে যায়। 9. যারা প্রায়ই অগ্নিমান্দে ভোগেন তারা নিত্যদিন এর ছালের গুঁড়ো খাবেন ঠান্ডা পানিতে মিশিয়ে। 10. পায়খানা করতে যাদের ব্যাগ আসে না তারা এর পাতার চূর্ণ 1 থেকে 2 গ্রাম মাত্রায় গরম পানিতে খেলে আধ ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে। 11. প্রস্রাব সংক্রান্ত সমস্যা হলে এই রোগের জন্য এই গাছের ছাল বা মূলের ছালের কাঠ পান করার উপদেশ দিয়েছেন চিকিৎসকরা। 12. রক্ত সম্পৃক্ত শর্করা বৃদ্ধি রোগে গনিয়ারি গাছের পাতা গুঁড়া দিনে 2 বার 1 গ্রাম মাত্রায় ব্যবহারে দেখা গেছে যে 1 মাসের মধ্যে রক্তে শর্করার ভাগ স্বাভাবিক হয়ে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।